দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব দিন দিন প্রকাশ পাচ্ছে। আজকে শুক্রবার রাজনৈতিক দলগুলোকে খুঁচা দিয়ে একরকম কথা বলেছেন। রাজনীতিবিদরাই যদি সংস্কার করেন তাহলে 53 বছরে তারা কি করেছে এমন মন্তব্য করেছেন। এটাকে খুঁচা হিসাবে দেখছে অনেক নেটিজেনরা। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন এই কথা। আবার আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন বৃহস্পতিবার উনি বিমানবন্দরে পৌঁছেই উপদেষ্টা নাহিদের কথার কড়া সমালোচনা করেছেন এবং উপদেষ্টা নাহিদকে তিনি কিন্তু তার নিজের ভাষায় বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে আপনারা বিরাজনীতিকরণের দিকে চলে যাচ্ছেন এবং রাজনীতি বিরোধী কথাবার্তা বলছেন। রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে ধরনের কর্মকাণ্ড এবং সভা সমাবেশ মিছিল মিটিং চলছে তাতে উপদেষ্টা নাহিদ মনে করছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছেন, আর এটা নিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। তাই বৃহস্পতিবার যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে আমি জানি না আসলে উনি কী উদ্দেশ্যে কেন এটা বলেছেন, কিন্তু ওনার এই বক্তব্য রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। এর আগে আপনারা জানেন যে এই রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সমমনা দলগুলো দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চাইছিল এবং দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে। তো এই রোডম্যাপ নিয়েও পরিবেশ উপদেষ্টা বলেছেন যে রাজনীতিবিদরা যদি সংস্কার করতে পারেন তাহলে আমাদের দায়িত্ব নিতে হতো না। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। অন্যদিকে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ মিছিল মিটিংয়ে কিন্তু বলছে যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং এই রোডম্যাপ ঘোষণা করে জলদি একটি নির্বাচনের ব্যবস্থা করুন। এবং বিএনপি নেতা কিন্তু ইতিমধ্যে বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু দাবি করেছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তো এটা নিয়েই মূলত রাজনৈতিক অঙ্গনে চলছে টানপোড়েন, চলছে বিশ্লেষণ। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দিন যতই গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই যে গতকালকে ভিপি নুরুল হক নূর উনি কিন্তু ডাইরেক্ট বলেছেন যে এনজিও চালানো আর সরকার চালানো এক কথা নয়। যদিও আমি জানি না উনি কার কথার জবাবে এই কথা বলেছেন। আবার এই ভিপি নূরের কথার বিপরীতে অন্য কোনো উপদেষ্টা কোনো জবাব দেন কিনা সেটা দেখার বিষয়। কারণ রাজনীতিতে ক্ষমতাসীনরা এবং যারা ক্ষমতার বাইরে থাকে তাদের ভিতরেই কিন্তু পাল্টা বক্তব্য বিরোধী বা পরস্পর বিরোধী বক্তব্য হয় আমরা দেখি। তো এই যে এই গত 2 দিনের যে বক্তব্য, এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব কিন্তু বাড়ছে।